আয় বাবা দেখে যা বক্স অফিস কিং এর রাজত্ব দেখে যা। হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর অলরেডি ইয়েলো দেওয়া শুরু, মানে অলরেডি অলমোস্ট ফুল হাউসফুল দেওয়া শুরু দেবদার। এবার কিন্তু অফিসিয়ালি হাউসফুল দিতে শুরু করেছে দেবদা, খুলে গেছে আর হাউসফুল দিতে শুরু করেছে। হিউজ সংখ্যক হলস, হিউজ সংখ্যক শো নিয়ে শুরু করলো এসআরকে সামনে। এই দাপট তবেই না তুমি বেঙ্গল বক্স অফিস কিং। আমরা না এত অল্প সময়ের ভিতরে মানে নিজেদের আশা হারিয়ে ফেলি। এই যে আমরা বারবার বলছিলাম যে আমরা অত শো দেখতে পাচ্ছি না, একজন ব্লকবাস্টার দিচ্ছে 3 বছর ধরে, তিনি পরপর ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন, তারপরেও তার ছবিতে এত শো দেখতে পাচ্ছি না। দেখ শো কাকে বলে, ভরিয়ে দিচ্ছে হল মালিকরা শো দিয়ে। এইটুকু বলতে পারি কলকাতা বেল্টে প্রায় 34টা হল পেয়ে গিয়েছে কলকাতার ভিতরে, জাস্ট বুকমাই শো হিসাব অনুযায়ী। বুকমাই শোয়ের বাইরে বেরোলে আমরা দেখতে পাবো যে আরও প্রচুর হল পেয়েছে। এখনও অফিসিয়ালি হল লিস্ট আসেনি। টোটাল তো আমার মনে হচ্ছে 100+ হলস নিয়ে শুরু করবে এটা লাইফ টাইমে, মানে ফার্স্ট উইক শুরু করবে 100+ হলস নিয়ে। দেখা যাক। প্রজাপতির থেকেও কিন্তু ভালো হল পেতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবার আমরা বুকমাই শো খুলবো এবং একটা করে জিনিস তোমাদেরকে দেখাবো, আনন্দ করব। তার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অভিরাজ, ঠিক আছে? অভিরাজদের গ্রুপ মানে নর্থ কলকাতার যে ফ্যান ক্লাব, তারা কিন্তু অলরেডি একটা বিশাল বড় করে র্যালি করছে, বিশাল বড় করে তারা সেলিব্রেট করবে দেবদার অলরেডি প্রধান ছবিটাকে। তো অভিরাজ আমাকে পাঠিয়েছে, আমি ভাবলাম যে ব্যাপারটাকে নিয়ে একটুখানি কথা বলা উচিত, নাহলে বিষয়টা অভিরাজ করবে যে অভিরাজ যে জিনিসটা ইনিশিয়েটিভটা নিচ্ছে এত বড় স্কেলে। তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। নর্থ কলকাতা ফ্যান ক্লাব সাপোর্ট বাই খিদিরপুর প্রেজেন্স, এই যে এইটা তরফ থেকে করা হচ্ছে। তো এখানে 22 তারিখে করা হচ্ছে, ঠিক আছে? র্যালির টাইম হচ্ছে, এক্স্যাক্ট টাইম হচ্ছে ঠিক 3:30 সময় থেকে র্যালি শুরু হবে। শো টাইম 6টায় স্টার থিয়েটারে হবে, ঠিক আছে? এটা র্যালি কোথা থেকে শুরু হবে? র্যালি উইল বি ফ্রম শ্যামবাজার এভি স্কুল টু স্টার থিয়েটার, ঠিক আছে? এই র্যালিতে আমি অলরেডি গিয়েছিলাম, এবারেও যাওয়ার চেষ্টা করবো, নয় যাবো, চলো যাবো, একদম কনফার্ম টু কনফার্ম যাবো। আমি অভিরাজকে বলে রেখেছি। তো অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমি একটা কাজ করবো, ডেসক্রিপশন বক্সে ওদের পুরো ডিটেলসটা দিয়ে রাখবো, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু, যাতে তোমরা যোগাযোগ করতে পারো এই গ্রুপটার সাথে, যাতে তোমরা যেতে পারো। আর আমার মনে হয় সবাই একবার এই র্যালিটা কী বলবো সামনে থেকে দেখো। এটা বিরাট বড় সড়ো করে ওরা অনেক যত্ন সহকারে এই র্যালি করে, বিরাট বড় করে বেরোয়, দেবদার গান বাজনা চলে, আলাদাই আনন্দ, আলাদাই উন্মাদনা হয় এই র্যালিটাতে। এবং দেবদার ছবি বেরোলেই কিন্তু ওরা এটা করে। বাঘাযতীনের সময় আনফর্চুনেটলি আমি যেতে পারিনি, কারণ আমি ডিটিএসের সঙ্গে ছিলাম। এবারে ডিটিএসের পক্ষ থেকে আমি ডিটিএসের মানে হয়তো পাবলিক রিয়াকশন নিতে যাবো, ওরা নবীনাতে হয়তো করবে, আমি পাবলিক রিয়াকশন নিতে যাবো। কারণ আমি প্রত্যেকবারই বলেছি একবার ডিটিএসের কাছে থাকলে একবার নর্থ কলকাতাতে থাকবো, কারণ দুজনেই আমার খুব কাছের, দুটো ফ্যান ক্লাবই আমার খুব কাছের। তো সেই কারণে এই কথাটা বললাম। এবং আমি এতটুকুই বলবো যে অবশ্যই ডিটিএসেই যাবো, যেটাই দিয়ে যাবো, এরকম জিনিসপত্র কিন্তু বাংলায় হয় না ভাই। এইটা আমি বারবার বলছি, এই স্টারডাম জিনিসপত্র বাংলায় এই দেবদা জিদ্দার জন্য হয়। তাই বাংলা এগুলোকে মানে চাক্ষুষ দেখার একটা সৌভাগ্য তোমাদের জন্যে। অবশ্যই তোমরা যাও, এই র্যালিতে জয়েন করো, এটাতে বিশালভাবে এনজয় করো, আনন্দ করো। কালকে ঠিক 3:30 সময় দেখা হচ্ছে, যারা আসবে সবার সাথে আমারও দেখা হচ্ছে। এবং কালকে ভাই হেভি আনন্দ করবো, নাচা গানা, বাজি ফাটানো, উৎসব, রং ওড়ানো, ফায়ার বোম, মানে মারাত্মক জিনিসপত্র হয় ভাই, হেভি লাগে। কারণ বাংলায় এরকম জিনিসপত্র আগেও বলছিলাম যে হয় না, এই দুটো সুপারস্টারের জন্যই হয়। তো এরকম জিনিসপত্র মানে হারিয়ে যাওয়ার আগে এরকম জিনিসপত্রকে চাক্ষুষ দেখার একটা কী বলবো, একটা মানে কী বলবো, করে নাও। সেই সুযোগ তোমাদের কাছে রয়েছে, সেই চাক্ষুষ দেখার সৌভাগ্য তোমাদের হচ্ছে। তো প্লিজ সেটাকে মানে কী বলবো, সেইখানে যাও, এনজয় করো। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথাই বলবো যে আমি যারা আসতে পারছো না, অনেক দূরে থাকো, তাদের জন্য চেষ্টা করবো ভিডিও ফুটেজ বা লাইভ করার, ঠিক আছে? আমার দুটো চ্যানেলেই একটু ফোকাস রেখো ভাই, এমএফকে টিভি আর এইটা, কারণ দেবদার ছবি আসছে বলে কথা, আমার গুরুর ছবি আসছে বলে কথা। আর এসে আচমকাই কাঁপিয়ে দিল অলরেডি কলকাতা। ইয়েস, অলরেডি অলমোস্ট ফুল হাউসফুল দেওয়া শুরু। তো দেবদা অলমোস্ট ফুল হাউসফুল দেওয়া শুরু, অলরেডি 35টা হল হয়ে গিয়েছে। এই দেখো এখানেই লেখা দেখাচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা স্ক্রিনশট করে রাখলাম। 7K ইন্টারেস্ট রেট কমপ্লিট করেছে। একসাথে অনেক কিছু বলবো এই ভিডিওর ভিতরে। তো প্রধানের অলরেডি 7K ইন্টারেস্ট রেট কমপ্লিট এবং 35টা হল অলরেডি হয়ে গিয়েছে। তা আমরা রিজিউম বুকিংয়ে যাই, তাহলেই আমরা বুঝতে পেরে যাবো কোথায় কী হল পেয়েছে। প্রচুর হল পেয়েছে, প্রচুর। মানে এটা যদি শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে এই জিনিসপত্র সিনারিও দেখাতে পারে, আই স্যালুট টু দেবদা। তুমি গুরু ফাটিয়ে দিচ্ছ, তুমি গুরু উড়িয়ে দিচ্ছ, তুমি বস বিগেস্ট সুপারস্টার। মানে দেব উইল বি আ
বিগেস্ট সুপারস্টার, এটা মানতে হবে। বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় সুপারস্টার দেবদা। কারণ মানে এরকম শাহরুখের সামনে দাঁড়িয়ে এই জিনিসপত্র, সাউথ সিটিতে ছিল 2টো হল, মানে 2টো শো, সেখানে আরও একটা শো বেড়ে গিয়েছে। 4:25 ছিল, 7:30 ছিল সাউথ সিটিতে, সরি 1:05 ছিল, 4:25 ছিল, 7:30 হয়ে গিয়েছে। সাউথ সিটিতে 3টে হল, বিজলিতে রয়েছে, পিভিআর ডায়মন্ড প্লাজা। বলে রাখি অলরেডি ইয়েলোটা দেখতে পাচ্ছ তো চোখ পেটে, এটা হচ্ছে নন্দন। ইয়েস, নন্দন খুলেছে আর হাউসফুল হতে শুরু করেছে। আমি বলে রাখছি আজকে রাত্রের ভিতরে নন্দন হাউসফুল। রাত্র কি, যা যেভাবে যে রেটে বুকিং হচ্ছে, দেখো দেখো দেখো, সব সিট বুকিং, সব সিট বুকিং। যদি যে রেটে বুকিং হচ্ছে তাতে এতটুকু কনফার্ম টু কনফার্ম বলে, এক তো নন্দন দিয়েও দিয়েছে, এটা একটা বিশাল বড় পাওনা। এবং এটা যে রেটে বুকিং হচ্ছে আর মোটামুটি 2 থেকে 3 ঘন্টার ভিতরে হাউসফুল হয়ে যাবে নন্দন, ঠিক আছে? তো আমি এটুকুই বলবো, যারা যারা টিকিট কেটে দেখতে চাও নন্দনে, তারা অবশ্যই দেখে ফেলো। আমি চেষ্টা করছি কালকে এটা যদি পাবলিক রিঅ্যাকশন নেওয়া যায়, ঠিক আছে? হিউজ অডিয়েন্স হয় যেহেতু। আইনক্স কোয়েল মল, পিভিআর আভনি, যেখানে এত কথা শোনা যাচ্ছিল যে পিভিআর আভনিতে নেওয়া হবে কি নেওয়া হবে না, 3-3টে শো দিয়েছে বন্ধুরা, 3-3টে, 11:45, 3টে 5, 8:10। আমরা বেকারই এত কথা বলছিলাম, সময় দিইনি আমরা। তো এটাই হচ্ছে দেবদার পাওয়ার। হ্যাঁ, শাহরুখের সামনে দাঁড়িয়েও বাংলায় যে এত হল, এত শো নিজের কবজায় নিয়ে আসতে পারে, তার নাম সুপারস্টার দেব। আই স্যালুট টু দেবদা। এবং এর সাথে নবীনা হোক, আইনক্স সিটি সেন্টার রাজারহাট, তারপরে আইনক্স সিটি সেন্টার সল্ট লেক, পিভিআর মানি স্কোয়ার, আইনক্স আইল্যান্ড পার্ক, স্টার থিয়েটার, অশোকা, প্রিয়া, অতীন্দ্র, বায়োস্কোপ, এসবিএফ বারুইপুর, নজরুল তীর্থ, মিনার, বিজলি, তারপরে তোমার আইনক্স লিলুয়া, ইলোরা মাল্টিপ্লেক্স, সোনালি ডানলপ, প্রাচী, রূপমন্দির, পদ্মা, লালি, অমলা, উমা টকিজ, আইনক্স সভূমি, আইনক্স মেট্রো, পিভিআর আইনক্সে ভরে গিয়েছে। রাধা স্টুডিওতে শো পড়েছে, আইনক্স বেলুর, ঠিক আছে? কত পড়বো তুমি দেখো না, ভরে ভরে। সিনেপলিস লেক মল, ঠিক আছে? এসবিএফ নরেন্দ্রপুর, সেখানেও 2টো শো পেয়েছে। সব জায়গায় মূলত 1টা 2টো 3টে এরকম করে শো পেয়েছে, ঠিক আছে? ভালো শো পেয়েছে, ভালো হলও পেয়েছে। এখন অবধি প্রায় 50+ শোজ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে। এটা দেখার মতন শোজ, এবং অলরেডি হাউসফুল দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে দেবদা। মানে আর 2-3 ঘন্টার ভিতরে দেবদা হাউসফুল দিতে শুরু করবে। তো এইটাকে বলে বক্স অফিস কিংয়ের খেলা। শুরু হয়ে গেছে ভাই বক্স অফিস কিংয়ের তাণ্ডব। বলেছিলাম তো, ওয়েট ফর ইট, আর একটু সময় দাও। এটা ফার্স্ট ডের রেসপন্স, ওয়েট ফর ইট। ডে 2, ডে 3 থেকে আসল খেলা ঘোরাবে। 25শে ডিসেম্বর পড়বে, বাংলা ছবি উন্মাদনা চলবে, প্রধান চলবে, বক্স অফিসে ব্লাস্ট ঘটাবে প্রধান। এইটুকু আমি বলে দিলাম, দেখে নিও, তখন মিলিয়ে নিও আমার কথা। মারাত্মক রেসপন্স ভাই। এখনই লোকে মানে অ্যাডভান্স বুকিংয়ে অলমোস্ট ফুল করে দেওয়া বাংলা ছবির ক্ষেত্রে অত ইজি নয়। অনেকেই বলতে পারে এটা তো আর কি, এটা তো শুধু নন্দন। ভাই নন্দনে অন্য যে কোনো ছবি, সেটা চিনি টুই হোক বা যে কোনো বাংলা ছবি, এসে এখন আর অলমোস্ট ফুল দিতে পারছে না। দেবদা পারে ভাই, এটা মানতে হবে। আর নন্দনে দীর্ঘদিন ধরে চলার ভূমিকা কি জানো? নন্দনে চললেও অনেকেই ধারণা নন্দনে বোধহয় চললে হাউসফুল হয় না। ভাই নন্দন থেকেও একটা ভালো কালেকশন আসে, হ্যান্ডসাম কালেকশন আসে, এটা মানতে হবে। এবং ব্যোমকেশ ও দুর্গরহস্য 80 দিন প্লাস নন্দনে চলেছিল। এবং তারপরে বলে রাখি, বাঘা যতীন কিন্তু এখনও নন্দনে হাউসফুল দিচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি প্রধান চলে এলো নন্দনে, এবং নন্দনে এসেই অলরেডি হাউসফুল দেওয়া শুরু, মানে অলমোস্ট ফুল দেওয়া শুরু। মানে পুজোর পরে শীতকালের মরশুম, দেবদা আসছেন। বাঙালি দর্শক বাংলা ছবি দেখবে না মানে নিশ্চয়ই দেখবে, দেবদা আসছেন বলে কথা। অলরেডি অলমোস্ট ফুল দেওয়া শুরু করে দিয়েছে নন্দনে, এবং দারুণ দুর্দান্ত রেসপন্স। এত শোজ, এত হলস, আমি পার্সোনালি বলছি প্রচণ্ড খুশি। এবার শুধু অ্যাডভান্স বুকিংয়ের টিকিট কাটা শুরু করো। অ্যাডভান্স বুকিং খুলে গিয়েছে, মজা হবে, খেলা হবে, আনন্দ হবে। এই শীতে বাংলা ছবি হিসেবে অনলি প্রধান দেখো, আনন্দ করো। দেবদা ব্লকবাস্টার দিতে চলেছে ভাই। হি ইজ আ ব্লকবাস্টার কিং, হি ইজ আ বক্স অফিস কিং। তা বক্স অফিস কিংয়ের খেলা দেখাবে না, সে দেখাতে শুরু করে দিয়েছে। তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।